जाओ पहले कंटेस्टेंट को ले आइए, कम ऑन। चलो चलो आ जाओ नेक्स्ट। हाय सर, हाय मैडम। हाय। नमस्कार सर, नमस्कार मैडम। नमस्ते। क्या नाम है आपका? আমার নাম স্যার ম্যাডাম কালিদাস বাউল। कहाँ से आप? আমি এসেছি সেই অনেকটা দূর কলকাতা থেকে, আজকে এই আইডল মঞ্চে এসেছি। আর এই আইডল মঞ্চে আমি খুবই কষ্ট করে এসেছি, আর এত কষ্ট করে আসার পরও মানে খুবই ভালো লাগছে যে এত দর্শক, এত সুন্দর সুন্দর আমার দর্শক, মানে যারা যারা আমার গান শোনার অপেক্ষায় বসে আছে তাদের দেখে খুবই ভালো লাগছে। আর যে আপনারা জাজেস, আপনাদের দেখেও আমার খুবই ভালো লাগছে যে আমি কখনো ভাবতে পারিনি যে আপনাদের মানে এত বড় বড় জাজেসদের সামনে দাঁড়িয়ে আমি গান গাইবো। তো আজকে সেই স্বপ্নটা আমার পূরণ হতে চলেছে। কাজ বলতে স্যার ম্যাডাম আমি একটা দোকানে কাজ করতাম, কিন্তু এখন ছেড়ে দিয়েছি, তাই আপনাদেরকে কাজের কথা বলতে খুবই লজ্জা লাগছে। আর তেমন কোনো কাজ করি না এখন, সব ধ্যান জ্ঞান আমি এই বাউল গানে দিয়ে দিয়েছি, তাই সব জায়গায় এখন আমি বাউল গান করে বেড়াই, কাজ বাজ তেমন কিছু বলি না। তাই এই দর্শকদের মাঝে বলতে আমার খুবই লজ্জা লাগছে যে আমি কোনো কাজ করি না। आप यहाँ क्या करने आए? আমি এখানে এসেছি স্যার ম্যাডাম আমার জীবনের খুবই কষ্টের একটি গান শোনাতে, আজকে আমি আইডল মঞ্চে এসেছি। তো স্যার ম্যাডাম গান গাওয়ার আগে আমি আমার এই দুঃখের জীবন সম্পর্কে আপনাদের কিছু বলতে চাই। আর আমি আপনাদের এটাই বলতে চাই যে আমার এতটা বয়স হয়ে যাওয়ার পরেও কিন্তু আমি এখনো বিয়ে করিনি, কেননা আমি মনে প্রাণে ভেবে নিয়েছি যে আমি দেবদাস হয়ে যাব, আর কোনোদিন বিয়ে করব না। তো এই দেবদাস হয়ে যাওয়ার পিছনে কিছু ঘটনা আছে, কিছু কাহিনী আছে, আমি সেটাই আপনাদেরকে একটু তুলে ধরবো, সবাই শুনুন, খুবই ভালো লাগবে। আমার একটি গরিব পরিবারে জন্ম, আমার বাবা ছিলেন একজন চাষি, আর আমি ছিলাম সেই মানে বাবার একমাত্রই ছেলে, বুঝতেই তো পারছেন আমার কি অবস্থা। তো স্যার ম্যাডাম এভাবেই আমাদের দিন খুব ভালো মতো যাচ্ছিল, আর আমি আস্তে আস্তে পড়াশোনা করতাম, বাউল গানে করি, এইভাবেই আমি বাউল গান করি। আর একই গ্রামে ছিল আমাদেরই মানে পাশের বাড়িতে ছিল একটি মেয়ে, তার নাম ছিল প্রিয়া। সেও মানে তাদেরও পরিবার ছিল খুবই গরিব, তাই তাদের সঙ্গে আমাদের খুবই মিল ছিল, যেহেতু ওরাও গরিব আমরাও গরিব, কেননা বড়লোক হলে তো তারা আমাদের সঙ্গে কথা বলতো না। আর আমি ছোটবেলা থেকেই প্রিয়াকে খুবই ভালোবাসতাম, সেটা প্রিয়াও জানতো, প্রিয়াও আমাকে খুবই ভালোবাসতো। ঠিক এভাবেই আমরা দুজন হেসে খেলে বড় হতে লাগলাম। আচ্ছা। প্রিয়া পড়াশোনায় খুবই ভালো ছিল, তাই তার বাবা মা প্রিয়াকে পাঠিয়ে দেয় শহরে পড়াশোনা করার জন্য। আর আমি স্যার ম্যাডাম তেমন পড়াশোনা করতাম না, তাই আমার বাবা মা আমাকে কোনো জায়গায় পাঠায়নি, আর আমি সবসময় আমার গান নিয়েই পড়ে থাকতাম, পড়াশোনার প্রতি আমার তেমন ধ্যান ছিল না। बहुत सही, बहुत सही। তাই প্রিয়ার দিকে আমার খুব মন পড়ে থাকতো যে প্রিয়া চলে গেল আমাকে ছেড়ে শহরে, আর আমি একা এখানেই পড়ে আছি। আমি তারপর প্রিয়ার অপেক্ষায় থাকলাম যে প্রিয়া কখন আসবে, আর এইদিকে আমি বাউল গান করা শুরু করলাম। এরপর অনেকগুলি বছর কেটে যায় প্রিয়ার অপেক্ষায়, আর আমি জানি না প্রিয়া আমাকে চিনতে পারবে কি পারবে না। এরপর এলো সেই মুহূর্ত প্রিয়া বাড়িতে আসার, আমি তো খুবই খুশি, আমার বাড়ি থেকেও খুবই খুশি যে আমার বাবা মা ভেবেছিল যে বিয়ে দেবে, প্রিয়াদের বাড়ি থেকেও ভেবেছিল যে আমার সঙ্গে বিয়ে হবে, কিন্তু সেই আশায় জল ঢালা হলো। তারপর প্রিয়া যখন আসলো, প্রিয়া কিন্তু আমাকে চিনতেই পারলো না, আর আমি প্রিয়াকে বারবার বলছিলাম যে আমি তোমার সেই ছোটবেলার সাথী, কিন্তু প্রিয়া আমাকে চিনতেই পারলো না। আরো বললো যে তুমি কে, তোমাকে আমি চিনতেই পারছি না, আরো ইংরেজিতে কত রকম কথা বললো, আমি বুঝতেই পারিনি, সব আমার মাথার উপর দিয়ে গেল। যেহেতু আমি তো পড়াশোনাই করিনি, তাহলে বুঝবো কি করে। তাই আমি সেখান থেকে প্রিয়ার কাছ থেকে চলে আসলাম। তারপর প্রিয়ার বাবা মাকেও বলি যে প্রিয়া তো আমাকে চিনতে পারছে না। তখন তার বাবা মা বলে কি করব বাবা, আমাদের তো কিছু করার নেই, যে প্রিয়া যদি না চিনতে পারে। তখন হঠাৎ একদিন শুনি যে প্রিয়া অন্য কাউকে ভালোবাসে, সেই শহরের হয়তো কোনো বাবুকে। তো সেখানেই প্রিয়া বিয়ে করে। আর আমি এখান থেকে ভাবি যে কার জন্য কি করলাম, কার জন্য এত বছর অপেক্ষা করলাম, আবার আমার কি হবে। सही बात है,
क्या बात। वाह। কিন্তু পিয়ার বিয়ে হওয়ার আগেও কিন্তু আমি পিয়াকে বলেছিলাম যে পিয়া তুমি বিয়ে করো না, তুমি আমার সঙ্গে এরকম খেলা খেলো না, কিন্তু পিয়া কোনো কিছুতেই রাজি হয়নি। পিয়া তখন বলল তুমি সামান্য একজন গ্রামের ছেলে, এই বাউল গান করে তুমি আমাকে কি করে চালাবে, আমি থাকি শহরে, আমার মাসে কত টাকা খরচা জানো। তখন আমি পিয়াকে বলেছিলাম যে পিয়া তোমার জন্য আমি সবকিছু করতে রাজি, তুমি যা চাও। তখন পিয়া বললো না তুমি পারবে না। এই কথা আমি পিয়াকে খুবই আটকাতে চেয়েছিলাম, কিন্তু পিয়া আমার কাছে আর থাকলো না, সে পিয়া চলে গেল সারা জীবনের মতো। সেই শহরের বাবুর হাত ধরে পিয়া যে চলে গেল আর কোনোদিনও ফিরে এলো না, পিয়াকে আর দেখতেও পেলাম না। আমার অপরাধ কি ছিল? আমার অপরাধ তো শুধু একটাই, যে আমি গরিব ছিলাম, আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না, শুধু সামান্য কিছু টাকার জন্য পিয়া আমাকে ছেড়ে চলে গেল। ঠিক সেদিন থেকেই আমি মনে প্রতিজ্ঞা করি যে যেই পিয়া আমাকে অপমান করলো এই গান করার জন্য, আমি গরিব, আমি এই গান করেই কিন্তু পুরো পৃথিবীকে চমকে দেবো একদিন। তাই অনেক আশা স্বপ্ন নিয়ে স্যার ম্যাডাম আজকে আমি এই আইডল মঞ্চে এসেছি। তাই আমি জানি না আমার স্বপ্ন পূরণ হবে কি হবে না, তবুও আমি অনেক চেষ্টা করব, আমার জীবন দিয়ে ফেলবো গানটি করার জন্য। मेरे दिल से ये दुआ है कि आपको इस स्थिति में कभी फिर से होना ना पड़े। তাই স্যার ম্যাডাম আমি তখন থেকে আমার স্বপ্ন পূরণের পথে হাঁটলাম, এবং আমি চাই যে যারা যারা আমার অনুষ্ঠানটি দেখছে সবাই যাতে আমার মতো কোনোদিন ভুল না করে দেবদাস হয়ে। কারণ আমি তো মনে মনে ভেবেই নিয়েছি যে আমি আর কোনোদিন বিয়ে করব না, পিয়াকে আমি পাইনি তাই আমি বিয়েও করব না, কিন্তু সেই পিয়াকে আমি কিন্তু দেখিয়ে দিতে চাই যে আমি কি করতে পারি। আমি হয়তো পরিবারের দিক থেকে অনেক দুর্বল ছিলাম, কিন্তু আজ আমি আইডল মঞ্চে এসেছি, আমি এখান থেকে একটি গান গেয়ে সবার মন জয় করে যাবই যাব। তখন দেখবো পিয়া কি করে, তখন পিয়া কিন্তু তোমাকে পস্তাতে হবে তুমি যদি এই অনুষ্ঠানটি দেখে থাকো। क्या बात है, क्या नम्रता जी, क्या बात है, वाह। তাই আপনাদের সবাইকে বলছি যে যদি আমার এই কথাগুলি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটু সাপোর্ট, সাবস্ক্রাইব, শেয়ার, লাইক, কমেন্ট করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। আর গানের মাঝখানে যদি কোনো ভুল হয়ে থাকে আর আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে নিজের ছোট সন্তান অথবা ছোট ভাই হিসেবে ক্ষমা করে দেবেন, অবশ্যই আমি ক্ষমার যোগ্য। আর এই ভিডিওটি বানানো হয়েছে শুধু আপনাদের বিনোদন দেওয়ার জন্য, কাউকে কোনো ব্যক্তিগত আঘাত করার জন্য ভিডিওটি বানানো হয়নি। সবাই একটু মজা নিন, কেউ সিরিয়াস হবেন না। তাই স্যার ম্যাডাম সবাইকে আমি বলছি যে আমার মতো পাগল কেউ হবেন না, এত ভালোবাসবেন না যে দেবদাস হয়ে যেতে হয় লাস্টে। তো সবাই মজা নিন, সবাইকে নমস্কার, সবাই ভালো থাকবেন, সবাই গানটি শুনুন, নমস্কার। आप सुर लेके आप शुरू कर। ও সাথী রে, যেও নয় আমাকে ছেড়ে, যেও নয় আমাকে ছেড়ে, তুমি ছাড়া এই শূন্য হৃদয় নিয়ে, তুমি ছাড়া এই শূন্য হৃদয় নিয়ে বাঁচব কি করে জীবনে, যেও নয় আমাকে ছেড়ে।
তুমি তো সাথী আমায় কথা দিয়েছিলে, ছাড়বে না দুটি হাত এ জীবন গেলে। তুমি তো সাথী আমায় কথা দিয়েছিলে, ছাড়বে না দুটি হাত এ জীবন গেলে। তবে কেন প্রিয়া তুমি আমাকে কাঁদালে, তবে কেন প্রিয়া তুমি আমাকে কাঁদালে, একেবারে এ জীবন নাও না কেড়ে, নাও না কেড়ে, নাও না কেড়ে। যেও না আমাকে ছেড়ে, যেও না আমাকে ছেড়ে। বুঝিনি তোমার ছিল সব ছলনা, আমার মনটাকে ভাবলে পুতুল খেলনা। আগে তো বুঝিনি তোমার ছিল সব ছলনা, আমার মনটাকে ভাবলে পুতুল খেলনা। অর্থের কাছে আজ ভালোবাসা হেরে, অর্থের কাছে আজ ভালোবাসা হেরে, পারিনি প্রিয়া আমি রাখতে তোমায় ধরে, রাখতে তোমায় ধরে, রাখতে তোমায় ধরে। যেও না আমাকে ছেড়ে, যেও না আমাকে ছেড়ে। ভুল ছিল আমার একবার বলে দাও না, ভালোবেসে চলে মরলাম পেয়ে দুঃখ যন্ত্রণা। কি যে ভুল ছিল আমার একবার বলে দাও না, ভালোবেসে চলে মরলাম পেয়ে দুঃখ যন্ত্রণা। দীপঙ্কর বলে আমার মতো ভালোবাসা করে, দীপঙ্কর বলে আমার মতো ভালোবাসা করে, কেউ যেন যন্ত্রণা পায় না অন্তরে, পায় না অন্তরে, পায় না অন্তরে। যেও না আমাকে ছেড়ে, যেও না আমাকে ছেড়ে।
হৃদয় নিয়ে তুমি ছাড়াই শূন্য হৃদয় নিয়ে বাঁচব কি করে জীবনে যেও না আমাকে ছেড়ে 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 ये चीर दो, दिल निकालो। एक तो ये गाना, इसका गाना आपने चुना है, कंपैरिजन तो होगा ही जरूर। आई थिंक आई वाज वेरी लकी कि नुसरत साहब की जो लास्ट एल्बम थी वो कच्चे धागे थी, जो मेरी फिल्म थी। एक्सप्रेशंस बिल्कुल दिल से निकले एंड इट वाज अमेजिंग। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.